গত রমাজানে অনেকে ছিল, এই রমাজানে অনেকে দুনিয়ায় নেই। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় হাউ মাউ করে কান্না করে। ও যুবক ভাই, তুমি ঈদের নামাজ পড়েছো, এখন আনন্দ বাড়ি বাড়ি যাবে, তুমি কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো কেন? যুবক কান্না করে বলে, ভাইজান, গত ঈদে আমার বাবা আমার পার্শ্বে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করেছিল। ঈদগায় যখন বের হলাম, আমার আম্মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছে। আজ আমি যখন ঈদের নামাজে রওনা, আমার বিছানায় তাকায় দেখি আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মাও নাই। কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে? আমার যায় নামাজের পাশে আমার কে নামাজে দাঁড়াবে? আজ আমি বড় এতিম। আজকে অনেকে আব্বা আম্মা নিয়া কত ঈদের আনন্দ করে, নাস্তা করে, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি আজ এতিমের মতো এক। আমার মাথায় হাত বুলাইয়া একটু দোয়া করবে, সে আম্মা দুনিয়ায় নাই। আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে, সে বাবাও নাই, আমি বড় এতিম। আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে, সে বাবাও নাই, আমি বড় এতিম। আমার পাশের মানুষ যখন আপু বলে ডাক দেয়, আমার কলিজাটা ফেটে যায়। আমার কপাল বুঝি খারাপ, আমি একবারও আপু বলে ডাক দিতে পারি না। আমার পার্শ্বে যখন সন্তান আম্মু বলে ডাক দেয়, আমার কলিজা ভেঙে যায়। আমি কাকে আম্মু বলে ডাকবো? আমার মা নাই। আমি যত কষ্ট করতাম, যেখানে যাইতাম রাতের গভীর হয়ে গেলি মা বাবায় টেলিফোন করতে, ও বাবা এখনো কেন ঘুমাও না, খানা খাইছো কি, শরীরের হালাতটা কেমন, বারবার টেলিফোন করতে। আজ আমার মা নাই, বাবাও নাই, টেলিফোনে রাত 12টায় কেউ খবরও নেয় না। না খাইয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না, ঘুমাইলাম কিনা কেউ খবর নেয় না। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আছেন এতিম, মা নাই, বাবা নাই, বড় আশা হয় এই রমজান বড় দামি একটা মাস। কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজাগুলো বন্ধ। ওই কবরে কোনো আযাব নাই, রূহগুলো অপেক্ষায় আছে। সন্তান, আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ? ওই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম। আজকে তোরে বড় বানাইতে গিয়ে আমি মা কত ঘুম নষ্ট করেছি। না খাইয়া বাবা তোমারে আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছে। ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা? ওই মা বাবার জন্য তৈরি হও, কবরে সওয়াব পৌঁছানোর কি ব্যবস্থা করো। রমজান আসছে, এই রমজানে তো বরকতের মাস, তাকওয়া অর্জনের মাস। ও বান্দা, তুমি একটা নফল আমল 11 মাসে করবা, রমজানে করবা, তুমি এত দাম পাবা। একটা নফল অন্য মাসে করো, রমজানে করবা, ফরজের সমান সওয়াব হয়ে যাবে। অন্য মাসে একটা ফরজ আমল করবা, রমজানে করলে 70টা ফরজের সওয়াব জমা হয়ে যাবে। আমার মায়ার নবী দুর্বল, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, তারা বেশি নেক আমল করেছেন। আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী জানেন না আমি আপনার কত বড় আশিক? সব নবী আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনার আশিক।
আপনার উম্মতের সুসংবাদ শোনায় দেন, যদিও হায়াত কম, বরং তোমাদের কাছে পাও ধরে 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 এরপরে বয়ান করি, কতটা বিনয়ের সাথে কথা বলি, কতটা উল্টা পাল্টা বলার থেকে নিজেরে বাঁচাই। এরপর দুই একটা কথা হার্ট হয়ে গেল, কলবে তোমার কষ্ট লাগছে কিনা, আবার মাপ চাই, ও বাবারা কষ্ট পাইছেন, দয়া করে মাফ করে দিন। আবার আল্লাহর কাছে মোনাজাতে মাপ চাই, মনে হয় তোমার টাকার কেনা গোলাম আমি, এতটা নত হইয়া বয়ান করবো। কারণ কি, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তো তোমার এত ঠেকা কি আমার বাড়িঘর ফালাইয়া তোমার পিছনে দৌড়ানো? ইমাম সাহেব মাসে 2 দিন ছুটি পায় না, দরখাস্ত দিতে দিতে বেউস, দৌড়াইতেছে 2 দিনের ছুটি লাগবে। আরে বাপরে বাপ, বেতন কত 10,000, এর মধ্যে মনে হয় জেলখানায় আটকে রয়েছে ইমাম সাহেব। এক ওয়াক্ত নামাজ যদি না পড়াই ধরে, আরে খোদা, প্রশ্ন ফকিন্নির বাচ্চাও জিজ্ঞাসা, হুজুর ছিলেন না কেন, গেলেন কি, আছে না নেই? ওর পাওয়ার কি, 5 টাকা মাসে বেতন দিই হুজুরের, এটা একটা পাওয়ার। এই জন্য জিজ্ঞাসা, হুজুর গেছিলেন? আল্লাহ গোটা উম্মাহকে হেদায়েতের দৌলত দান করেন। উলামায়ে আহলে হকের প্রতি উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়। তো যে কথাটা বলতেছি যুবকদেরকে, হেদায়েত বড় কঠিন জিনিস। মানুষকে আল্লাহ সম্মানিত করে বানায়া পাঠাইছে, পাঠাইয়া সম্মান দেন না, সম্মানিত সিদ্ধান্ত করে আল্লাহ বানাইছে। পাঠাইছেন একটা অপবিত্র জায়গা, দুনিয়া, যার কোনো দাম নাই। আর রহমতের নবী, যার চেহারার আলোতে অন্ধকার আলো, কোনো বাতি লাগে না। আম্মা জানা আয়েশা বলেন, রহমতের নবী আমার ঘরে ঢুকতেন, আমার কোনো বাতি লাগতো না, নবীর চেহারা মোবারকের আলোতে অন্ধকার আলোকিত হয়ে যেত। রহমতের নবীর চেহারা মোবারকের দিকে এক নজর যদি কেউ দিয়া তাকাইতো, দীর্ঘ দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এমন একজন পবিত্র নবী, যেই নবীর জন্য সারা দুনিয়ার মাখলুকরা পাগল, গর্তের পিপিলিকা পাগল, উড়ন্ত পাখি নবীরা আসে, জঙ্গলের প্রাণীরা নবীর জন্য পাগল। রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটেন, গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ। না আইব কেমনে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, ওয়াজে এক ওয়াক্ত নামাজও পড়ে না। জিগাইলে কই নামাজ লাগবে নাকি? লাগবে মানে আপনি বুঝেন না। এক বেলার নামাজ নাই, অথচ নবী বলেন মুমিন আর বেঈমানদের মাঝখানে পর্দা হলো নামাজ। বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, যারা মুমিন তারা কখনো নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দারা, আমিও মুসলমান, আপনারাও মুসলমান, আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক। নবী, কাবা, কোরআন, ধর্ম, কালেমা। আপনার আমি বয়ান করবো কেন? বয়ান তো আমি কোরআন করে আলেম হিসেবে বয়ান করবো, যারা কোরআন বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, হিন্দু বৌদ্ধ বিধর্মীর কাছে আপনাকে বয়ান করবো কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, ইসলাম বুঝেন, কালেমা পড়েন, কবর বুঝেন, হাসর বুঝেন, আপনাকে বয়ান করবো কেন? করবো কেন না? 12 মাসের রাত দিন নাই। এই জহুর করে বয়ান করলাম সিলেটে, আজকে জহুরের নামাজের পরে বয়ান করলাম সিলেট, আসরের সময় বয়ান চাইলে দিচ্ছে এমপি সুমন সাহেব, চিনেন না? নাম শুনছেন? তার আয়োজনে মাহফিল। আবার এখানে রোজার মাস একটু মানুষ রিল্যাক্স, কোনো কায়দা নাই, দৌড়াও।
যদি বলি ফজর করে বয়ান করবো, তাও মানুষ নিতেছে, চাইতেছে। তো 12 মাস আপনাদের পেছনে দৌড়ায়, অথচ উচিত ছিল বেঈমানের পেছনে দৌড়ানো। কখন দৌড়াবো? আপনি কত বয়ান কইরা লাইনই আনতে পারে না, 12 মাস দৌড়াই। ওরে আল্লাহ করোনা দিয়েও আপনাকে সাইজে আনতে পারে না। আপনারা কত ভালো মানুষ। এত বড় মহামারী করোনা, বাঙালিরে সোজা করা গেল না। এ আগের দাড়ি কামান না, এখনো দাড়ি না। এ আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের সুদখোর এখনো সুদ খায়, আগে আলেমকে দুশ্মনী করতে এখনো করে। এগো কোন গজব লাগবে করোনায়, যেহেতু এগো গার সোজা হয় না, তো কোন গজব লাগবে আমার আল্লাহ তাও জানেন। অপেক্ষায় থাকেন, তওবা না করলে সে বলবে। আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহ তো রহমতের নবীকে এত দাম, এত দাম, এত দাম, যে নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না হয়। সেই নবীকে পাঠাইলেন কোথা? এত বড় দামি ব্যক্তিকে পাঠাইলেন এমন এক জায়গা মক্কা, যেই মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট, এত খারাপ মানুষ পৃথিবীর ইতিহাসে আর কোথাও ছিল না। মক্কার এমন মানুষের মাঝে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে পাঠাইলেন। আর সেই শ্রেষ্ঠ ব্যক্তি এমন আলো দিলেন, পুরা অন্ধকার দূর হয়ে মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে পাঠায় কয়, যাও লিস্টি দিয়ে দিলাম, আমার রসুলকে লিস্টি শুনায় দিতে বলো, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জানবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আল্লাহ সম্মান দিয়া দুনিয়াতে মানুষ বানাইছেন, বানাইয়া সম্মান দেন নাই। এবার সম্মান যেন নষ্ট না হয়, পরিবেশ কিন্তু খারাপ। যেখানে পাঠাইছি পরিবেশ বড় খারাপ। এই পরিবেশে তোমার সম্মান যদি টিকায় রাখতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা দিলাম দুইটা, ব্যক্তি আর কিতাব। ধরে রাখো, হাজারো কোটি খারাপ পরিবেশেও যদি থাকো, আর আল্লাহর দেয়া দুইটা জিনিস যদি ধরে রাখতে পারো, জিন্দেগিতেও তোমার সম্মান কখনো নষ্ট হবে না। এক হলো আল্লাহর দেওয়া কিতাব, দ্বিতীয় হলো আল্লাহর দেওয়া নির্দিষ্ট করা আল্লাহর প্রিয় ব্যক্তি। আল্লাহর প্রিয় ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। আর এই সব নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমার নবী রহমাতুল লিল। আর আল্লাহ যত কিতাব দান করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই দুইটা ব্যবস্থাকে যারা গ্রহণ করেছে, চূড়ান্ত চরিত্রহীন লম্পট মক্কার মানুষ, এই দুই জিনিস গ্রহণ করা মাত্র তারা এত দামি হয়ে গেল। আল্লাহ ঘোষণা দিলেন, ও নবী জানায় দেন, আমার কোরআন আর আপনি নবীরে যারা কলিজা বানাইয়া চরিত্র সুন্দর করলো, এদেরকে দুনিয়াতেই সুসংবাদ দিলাম এরা জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিতে
तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। চরিত্রহীন মানুষগুলো ভালো হয়ে গেল। দুই জিনিস ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, গ্রহণ করেছেন। কোরআন শ্রেষ্ঠ কিতাব, রহমতের নবী শ্রেষ্ঠ ব্যক্তি। ১,৫০০ বছর আগে নবী বিদায় বেলা উম্মতের বলে গেলেন, এই উম্মত, চ্যালেঞ্জ করে দুটো জিনিস আমি রেখে গেলাম। আমি নবী বিদায় নিয়ে গেলাম, তোমাদের মাঝে দুটো জিনিস আমি রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো। যদি ধরে রাখতে পারো, আমি নবী চ্যালেঞ্জ দিলাম, সম্মান কমবে না। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ১ নাম্বার কোরআন, ২ নাম্বার আমি রহমতের নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। নবীর চ্যালেঞ্জ দেওয়া, এই দুইটা জিনিস ১,৫০০ বছর পর আজও যারা আমরা ধরে রাখছি, আল্লাহর কসম এই দুনিয়ায় ইহুদি বৌদ্ধ বিধর্মী সব মুসলমান ইসলামের বড় দুশমন। এর সাথে আবার কিছু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরাও বেঈমানের সাথে তাল মিলায়, স্বার্থ উদ্ধার হবে তারপর দ্বীনের বিরোধিতা করে। এর মাঝেও আজও এই দুই জিনিস যাদের কাছে আছে, এদের মতো সম্মানে দুনিয়াতে এখনো কেউ না। এই যুবক, ও জেনারেল লাইনের শিক্ষিত বাবারা, সন্তানের আব্বা আম্মা যারা আছেন, সার্টিফিকেট না হইলে ছেলে খাবে কি? হাফিজুর রহমান না খায় মনে খায়। এই পণ্ডিতেরা, একজন লোক দাঁড়ায় বলো, করোনায় 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 গোটা দুনিয়া বন্ধ। বন্ধ ছিল না? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, মিল কারখানা বন্ধ। মানুষ পাগলের মতো হয়েছে। একজন জ্ঞানী দাঁড়াইয়া বলো, ওই করোনার সময় কোন হুজুর না খাইয়া ভিক্ষা করেছে? করছে? সার্টিফিকেট না থাকলে খাইবে কি? তোমার প্রশ্নের এই বাহাদুরি কই গেল? সার্টিফিকেট না হইলে সম্মান থাকবে না। কই আমরা তো সার্টিফিকেট নাই। প্রধানমন্ত্রী দিছিলেন কওমীয় লাগো স্বীকৃতি, সেটাও তো ওই পরিমাণ কার্যকর হয় নাই। আর যেই পরিমাণ হিংস্র আক্রমণ শুরু হয়েছে এটার উপরে, আমগো মুসলমান জাতি ভাইরা, কিছু হুজুরেরা জ্বললে বুঝে ছাই। কই আমগো সার্টিফিকেট নাই, না খাইয়ে তো কোনো হুজুর করোনায় মরল না। করোনার লাশ পড়ে আছে, কেউ কাছে যায় না, সন্তান যায় না, হসপিটালে যায় না। শত শত করোনার লাশ। ইতিহাস ভুলে যাইও না রে বাঙালি, ভালো করে বুঝো। শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম, আমার প্রশাসনের, আমার পুলিশ ভাইরা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, দাফন করাইলেন হুজুরের আলেমরা। শত শত লাশ, একজন হুজুরেও করোনায় মরে না। বুঝেননি? কিচ্ছু বুঝেন। ছাগলের একজন কান ধরে কয় এটা এরকম, এটা এরকম, এটা এরকম। 10 মিনিট এরকম ঘুরে ঘুরে সাইরে দিচ্ছে, কানে লাগা দিয়ে কানে এটি সব বাদ। বুঝেননি? আমরা যত বুঝাই, প্যান্ডেল থেকে বাইরে হইলে না বিলিটা দেয়। কিচ্ছু বুঝেন।
আপনাকে বোঝার অপেক্ষায় আমরা নেই। আমরা আল্লাহর উপরে ভরসা করে আছি। যুগে 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 এই টুপি, এই দাড়ি, এই নামাজ, এই রোজা, এই কোরআন, এই তেলাওয়াতের কারণে শত শত নয় হাজার 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 লক্ষ লক্ষ মুসলমান আলেম ওলামা ফাঁসির মঞ্চে জুলুম করে ঢুকাইছে, মারছে, গাছের সাথে লাশ ঝুলাইছে, মাদ্রাসায় আগুন দিছে, কোরআন শরীফ জ্বালায় দিছে। আজও পর্যন্ত পারছে বন্ধ করতে? পারবে? এই মানুষ কমাও, মানুষ কমাও। কেন? বেশি হলে থাকবে কই, খাবে কি? তো কেমনে কমাই? বড়ি খাও, বড়ি। এই জেনারেল লাইনের বুদ্ধিমানেরা কথা বলবেন। আমগো হুজুরগত কোনো বুদ্ধি নেই, আপনারা মনে করেন আমরা বোকা। আচ্ছা, আপনারা বুদ্ধিমান যারা ট্যাবলেট খাইছেন 5 বছর আগের তুলনায় বাংলাদেশে কি পরিমাণ মানুষ কমছে? কথা নেই, কমে নাই। তো ট্যাবলেট করি কি খাইলেন এত বেশি? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, না হলে একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। আর আমরা ওই রসুলের হাদিসটা শুনছি, দেখছি, ওই বাড়ির মাইয়া বিয়া করো যেই বাড়ির বংশে সন্তান বেশি। আমি মুহাম্মদ কিয়ামতে উম্মত বেশি নিয়ে জান্নাতে যাব গর্ব করে, খুশি মনে। নবী কয় উম্মত বাড়াও, আপনি কোন ট্যাবলেট খেয়ে কমাও? আপনি কোন না, আপনাকে এই বলাইতেছে পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের বাচ্চাগুলো। এই জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম চালু করছে ওরা, কিন্তু একটা বেঈমানের ঘরেও সন্তান কম নেই। খবর নাই, কোনো খবর নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের কয় পোলা মাইয়া ইতিহাস এই গুগলে সার্চ দিছে, এই জ্ঞানী যুবকেরা সার্চ আসছে, এই যতটি বেঈমান আছে সব বিধর্মী, প্রত্যেকটার ঘরে সন্তান বেশি। ওরা ট্যাবলেট খায় না, খোদার কসম একটাও খায় না। ওরা এই বাইর করছে মুসলমানের খাওয়াই, উদ্দেশ্য মুসলমান কমাবে। ওগো টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমানো। তো ওই যে শুরুতে বলছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। খারাপ লাগতেছে না? কলিজায় খুব ধাক্কা লাগতেছে? পাও দিনে মাপ চাইলে হবে? কেমনে বুঝাইতে? নবীজি যার কোনো গুণা নেই, একটা মশা মাছি পরে না, চিন্তা করেন কথাগুলো আমি বলতেছি, আদা সেকেন্ড, কিন্তু ভাইবেন যে না কেমন কথা, কেমন ব্যক্তি। মশা মাছি পরে না যেই নবীর গায়ে, সেই নবীর গায়ে বৃষ্টির মতো পাথর মেরে রক্ত জড়াইল এই নয়। তা আঙ্গুর পরে আজাব গজব বিপদ আসবেন, এটা কেমনে বুঝি? এগুলো জেনে শুনেই আল্লাহর পথে আছে। আলহামদুলিল্লাহ, হাজারো বিপদ এখন সম্মান কমছে। হ্যাঁ, এই যে এমপি সুমনের বাড়ি গেছে, কি কইছে ইউটিউবে খুলে আজকে বয়ান দেখেন কি বলছে সুমন সাহেব। মন্ত্রী মহোদয় দেখলে হুজুর দোয়া করেননি ঠিক মতো, আপনাকে দোয়া ছাড়া আমার উপায় নেই। আমরা মাসে মাসে টাকা দিই না দোয়ার লেগে। হায়, কি কথা বলতেছিলাম? এই কথা আনলাম কেন? শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে এমন একটা জায়গায় পাঠাইলেন যেই পরিবেশটা চূড়ান্ত খারাপ, তারা আলোকিত হয়ে গেল রসুলের। মাত্র ব্যবধান কি 13 বছর। মক্কার মানুষের পরিবর্তনের ব্যবধান কত, টাইম কত দেখেন তো, একটু খেয়াল করেন। এই 13 বছরে মক্কার মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেছে। নবী কি মেডিসিন ব্যবহার করলেন খেয়াল করেন। নবী একটা বেতের বাড়ি ব্যবহার করেন। নবীর জীবনে কোনোদিন ভুলেও একটা গালি দেন নাই কাউকে, কোনোদিন। নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন না।
হাজারো গালি আসছে সামনে, নবী একটা গালির জবাবও দেন। আরো আশ্চর্য কথা, নবীজি চক্ষু মোবারক দিয়া কোনোদিন গরম চোখে কারো দিকে তাকান নাই। আমরা সেই নবীর উম্মত, আমগো আদর্শ, আমরা আছি কোথায়? তো আল্লাহ মানুষকে সম্মান দিয়া পাঠাইছেন। সম্মান ধরে রাখো দুই জিনিসের দ্বারা, কোরআন আর রাসূলের সুন্নাহ। এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তারা শান্তিতে। আমরা হুজুরেরা শান্তিতে, এটা না, খবরদার এই কথা মনে করবেন না। কয়েক মাস আগে গুলশান এক হাজী সাহেব, বিশাল পাগড়ি লাগানো, এত টাকার মালিক। এই খেয়াল করেন, আমি কিন্তু এই বাজে কথা বলি না, খুব খেয়াল করেন। প্রতি মাসে 110 কোটি টাকা, কত? প্রতি মাসে সরকারকে দেয় গ্যাস বিল। কি বিল? গ্যাস বিল দেয় সরকারকে 110 কোটি প্রতি মাসে। হাজী সাহেব প্রতি মাসে তার কর্মচারীর বেতন 95 কোটি প্রতি মাসে। কর্মচারী যারা কাজ করে এদের বেতন কত প্রতি মাসে? নাম কইলে অনেক ব্যবসায়ীরা চিনতেও পারেন, উনি জামাত ছাড়া নামাজ পড়েন, জীবনে মাদ্রাসায় পড়েন। কি বলবেন, আমরা হুজুর ছাড়া সব জাহান্নাম? হ্যাঁ, তাহলে যার কাছে রাসূলের সুন্নাত আছে এর কাছে সম্মান আছে। আপনি ডাক্তার, ডাক্তার আছে, বহু ডাক্তার, মাথার তাজ, বিষয় কি? রাসূলের আদর্শ আছে। রোগী সিরিয়ালে গায়ে আজান হয়ে গেছে, বন্ধ, নামাজ হবে পরে, রোগীর সিরিয়ালে বসো। আপনি পারেন না কেন? ও যুবক বাবারা, তোমার মতো যুবক জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বাস আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে পিডাইতে তোমার জাতি বেরি যথেষ্ট। আল্লাহ ধরে কবে, এই বেঈমান, তোর পাশের যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়লো, তুই পড়লি না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরিজীবীরা নামাজ পড়ে, তুমি পারলা না কেন? হুজুর বাদ দাও, কথায় কথায় হুজুর টানো কেন? হুজুর বাদ। তোমার লাইনে এসপি, ডিসি, ওসি, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, মাথায় অল টাইম পাগড়ি, যাও সুপ্রিম কোর্টে যাও, সুপ্রিম কোর্টের বিচারপতি, লম্বা জামা পরা, 5 ওয়াক্ত নামাজি, এই দাঁড়ি, উকিল, কোর্টে উঠে জেরা করতেছে মামলা নিয়ে, 5 ওয়াক্ত নামাজ, আজান হয়ে গেছে, নামাজে দৌড়। আমাকে হুজুর লাগবে না আপনাকে সাইজ করতে, মাওলায় সাইজ কেন্দ্রে করবে, আমাকে হুজুর লাগবে না। আর আমি এখানে যে আপনাদের বয়ান করতেছি, আমি একবারও বলবো না যে আপনারা হুজুর হয়ে যান, আমি একবারও বলবো না। আমি বলবো যে স্কুলে আসো থাকো, কলেজে পড়ো পড়ো, সারবানা সারবানা ওই নাই, হুজুর হওয়ার দরকার নেই। এত বেশি হুজুর, আমাকে আর বেশি হুজুর লাগবে না, বহু বেশি হুজুর হয়ে গেছে এখন। এত হুজুর ভণ্ড, আহলে হক হুজুর খুঁজা বের করা বড় কঠিন হয়ে গেছে। এখন আমাদের দেশের বেশি দরকার ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, ওসি, এই বেশি দরকার। বেশি মানে কি? আদর্শওয়ালা দরকার। তাসলিমের মতো ডাক্তার হইলে তো লাভ নেই, জায়গায় জায়গায় জুতার বাড়ি ছাড়া খাই, ওই ডাক্তার চাই না, আদর্শ ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই, আদর্শবান প্রফেসর চাই, আদর্শবান ডিসিএসপি চাই, 5 বেলার নামাজ পড়বে, ওসি সাহেবের মানুষের কলিজা দিয়া মোহাম্মতের দোয়া দিবে, নামাজ পড়বে, এগুলো চাই। তাহলে আমাকে হুজুর এত ওয়াজ লাগবে না, আর ওয়াজের জন্য অনুমতি আনতে জুতা ক্ষয় করা লাগবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রমজানুল মুবারক আল্লাহর কাছে প্রিয় হওয়ার এক বড় মাধ্যম হলো রমজানের এই রোজা। আল্লাহ প্রথম দেখেন, আল্লাহ কত মায়া করেন আমাদের।
দুনিয়াতে কোনো মালিক পাবেন না কর্মচারীরে বন্ধু বলে, কাজের লোকের কোনো মালিক বলে না আমার বন্ধু। পৃথিবীতে আছেন আল্লাহ কেমন দয়ালু। তিনি বলেন গোলাম যারা আমার, দুনিয়ার বান্দা যারা তোমরা আমার গোলাম, এর মধ্যে যারা মুমিন তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। আল্লাহ বন্ধু শব্দ বলে মোহাম্মত কমাইলেন না বাড়াইলেন? মোহাম্মত যখন বেড়ে গেছে তখন কঠিন একটা কাজের কথা বললেও বন্ধু মনে কষ্ট নিবে না। খুব খেয়াল করেন, বন্ধু বানাইয়া মোহাম্মত বাড়ায় দিবেন। এই বন্ধু তুমি আমার বন্ধু। মালিক যখন গোলামের বন্ধু বলবে, গোলাম খুশি না বেজা? কম খুশি না বেশি? আল্লাহ কয় মুমিন তুমি আমার বন্ধু। এবার মোহাম্মতের দাবিতে আল্লাহ যদি একটা কাম দেয় কঠিন, বন্ধুরে বন্ধু কঠিন কথা বললো, এটারে দোষে নেয় না, বোঝাও মনে করে না। আল্লাহ বন্ধু বানাইয়া বললেন এটা করো বাই ফোর্স অর্ডার, এটা বললেও হতো। সরকার বলে তোমরা আমার জনগণ, তোমরা আমার অধীনস্থ, আমি অর্ডার দিলাম বাই ফোর্স, মাস্ক পরো মাস্ক। যদি আমার অর্ডার না মানো লাঠি বাহিনী পিছনে দাঁড়ানো। আর আল্লাহ কেমন অর্ডার দিতেছেন, ডাইরেক্ট কয় না রোজা রাখো। বন্ধু কইয়া আগে মোহাম্মত বাড়াইছেন, এরপরে কয় বন্ধু একটা কাজ আমি তোমার জন্য নির্ধারণ করতে চাই, করবানি? তো বন্ধু কয় কি কাজ দিবে, এটা কঠিন না সহজ? আল্লাহ কয় ভয় ভয় না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা এমন একটা কাজ এটা পূর্বের মানুষেরাও করছেন। ও আমার 14 গোষ্ঠী যদি করতে পারে তো এটা কঠিন না, তো আমিও করব। তুমি যদি করো এটা এমনি এমনি না, কঠিন এক পুরস্কার তোমাকে দিব। এত বড় পুরস্কার দুনিয়াতে আর নাই। কি সেটা কয় তাকওয়ার মাকাম আমি দান করব। এটা কেমন পুরস্কার? এটা পাইলে আল্লাহর সাথে তোমার সাথে মোলাকাত হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। हर के दारात खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत पूरा मकाम जुज़बा हक जी से मखाअत इंसुजा फजल उआ मस्ते दर जुमला जहां। আল্লাহ বলেন তাকওয়ার মাকাম দিব তোমাকে। এটা এমন এক সর্বোচ্চ মাকাম যেটা অর্জন করলে মালিকের সাথে গোলামের মোলাকাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। আর এটা অর্জন করার জন্যই তোমার মাধ্যম হলো রমজানের রোজা। রোজার মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো।